কাকি আসেনি, শাশুমাই আছে। ভালো লাগতেছে। এটা কি কারণ কিনা হলো, ইনশাল্লাহ আম্মিরা যাবে উমরাতে, তাই কারণ এটা কিনা হলো। আরেকটা এরকম আছে, এইটা কালার আমাকে বেশি সুন্দর লাগলো। এটা খুব ভালো লাইট কালার। আমি উমরাতে, তাই বোরখা দিছিল ইস্ত্রি করার জন্য আর আয়রন করার জন্য, করে ফেলছি, দিয়ে আসি। বন্ধু আমি ঘুমাই গেছেন, আপনার বোরখা ইস্ত্রি হয়ে গেছে। ওই যে আপনার বোরখা ইস্ত্রি করে নিয়ে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জন্য ব্যাগ গুছানো হচ্ছে, আমি চলে যাবে। দেখা যাচ্ছে না তো, 134 এই সাইডে না আসলে 13 কেজি সামথিং। 13 কেজি সেটা অনেক যাবই তো, ওখান থেকে কাপড় দিব তো। আফরিনের দাদি আর আফরিনের ফুপ্পিরা, মিনু ফুপ্পি, ওনার ফ্যামিলি সবাই চলে যাবে কালকে উমরাতে। তা আমি আজকে রাতেই চলে যাবে, কারণ হলো কালকে আফরিনের বাবা ডিউটি, উনি যাইতে পারবে না। আর আফরিনের স্কুল অনেক সকালে বের হবে। আর অনেকজন যাবে, আমাদের আরও যে শ্বশুরবাড়ির লোকজন আছে। এখানে আমি যে নিয়ে যাবে লাগেজ এখানে রেডি আছে, ওয়েট করে তো আমরা দেখছিলাম 13 কেজি থেকে বেশি। 400 গ্রাম দেখলাম। এখানে আর কিছু আছে ব্যাগে আমি রাখবে, আবার আর কিছু আছে যেটা মেবি কেনাকাটা করবে। আমি বলছিল আমার সাথে যাবে কিছু কেনাকাটা করতে, বাট আর আমি যাইনি। হইতে পারে একটু পরে যাবে। এখন আমি গেছে, নিচে গেল। ওষুধ সব বের করা হলো। আমি যেন ওষুধ দিয়ে দেন, আবার ভুলে যাবেন। আমি আজকে রাতেই চলে যাবে, আগেই বলছিলাম মৌলবাদী বাসায় চলে যাবে সকালে। ওখান থেকে গাড়িতে একসাথে চলে যাবে এয়ারপোর্ট। এই যে হ্যাঁ, সব দিয়ে দেন একসাথে। আচ্ছা, কথা বলতেছে আমি সবাই সাথে ফোনে, যা যা আসছে নেই দেখতে। একটু পরেই চলে যাবে। ওই আফরিন বা যে ওষুধ নিয়ে আসছে ওটা বোঝাচ্ছে। আফরিন আম্মু কি করো? আবার চেম্বারে চলে গেছিল, আবার আসতেছে যে আমি লাগেজ নিচে নামাবে তো, তা আফরিন বাপকে ডাকলাম। আসলে যে আমি ব্যাগ নিচে নামাইতে হবে না, চলে গেছে আপনার পেশেন্ট। হ্যাঁ আমি একটু তাড়াতাড়ি যাচ্ছে, অহিন তো আসবে না, তাই যে ব্যাগ আপনি নামাবেন তো এই যে নিয়ে যান। আসুন আগে আপনি আবার আগে রেডি রেখে দেন, ভারী আছে তো, এখন তো নামে নেই তো। হ্যাঁ আফরিন আফসার আর দেখা হবে না। আমরা তো ভাবতেছি আফরিন আফসারও যে সকালবেলা তো যাবে না, আর না বলছে তো, দাদা বলছে না বিদায় দিয়ে দরকার নেই, এখান থেকে বিদায় দিতে। দাদা বলছে যাওয়ার দরকার নেই, গাড়ি নিয়ে যাবে না, ওরা ওখান থেকে চলে যাবে, তাই জন্য আমরা সকাল যাতে। হ্যাঁ ওইটাই তো বলতেছি, আব্বু যাবে না কেন, ওই দিন তো ইচ্ছা ছিল কি যাবো এয়ারপোর্ট পর্যন্ত। আফরিন বাবা তো আছে ডিউটি, বাট আমার ইচ্ছা ছিল আফরিনকে নিয়ে স্কুল ছুটি করে নিয়ে যাবো। আমি না করেছিলাম, আমি জন্য স্টপ রাখলাম, নিজকে একবার বিদায় দিয়ে তারপরে। তা আমাদের ঘর থেকে তো যাচ্ছে আম্মি শুধু, তা আমরা বিদায় দিতে পারবো না, কারণ হলো আগেই বলতেছিলাম। তা এনিওয়ে আমি এখান থেকে বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাও, আল্লাহ হাফেজ, বিদায়। সবার জন্য দোয়া করবেন, আমার বোন জামাইয়ের জন্য দোয়া করবেন। আপনি দাসে এই তো দাদিকে তো তোমার নিজের করা দরকার। এটা আমি মনে করেছি দাদি আর পতি মনে পড়ছে। আমি তো মিলে যাও। আল্লাহ হাফেজ।
আপনি দায়িত্ব চলে গেছে, আজকে সকালে ওনার ফ্লাইট ছিল, কালকে তো দেখা হয়েছিল। আফরিন আসলো কিছুক্ষণ আগে, গোসল টোসল করে খাওয়া দাওয়া করে রেস্ট নিল। আর আফরিন বাবা একটা জিনিস নিয়ে আসলো, আমি আফরিনকেও দেখাবো, সবাইকে দেখাবো। খুব ভালো একটা জিনিস, বুঝছো আফরিন? আফরিন আবার কি নিয়ে আসলো আমাদের জন্য? গোল্ড বিস্কিট নিয়ে আসলো। এই দেখো, দেখছো গোল্ডের, দেখছো পুরো কত গোল্ড বার। গোল্ড নিয়ে আসছে, গোল্ড বিস্কিট নিয়ে আসছে। এবার আমরা কি করব? কানে দুল বানাবো এটা ভাঙে। ঠিক না? হ্যাঁ ঠিক আছে। আপনি আবার গোল্ড বিস্কিট নিয়ে আসলো, বাবা এতগুলো, গোল্ড বার। বাবা। বাবা এটা চকলেট আছে, ওপেন করে। গোল্ডের মতো লাগতে হ্যাঁ, গোল্ডের লাগতে থেকে ওইরকমই। আগে কিন্তু আমার নানা, আমরা শুনছিলাম যখন এখানে বাংলাদেশে মিরপুরে উনি যখন বিল্ডিং তুলতেছিল, তখন উনি এরকমই 2টা বিস্কিট দিছিল জমি ভিতরে। দেখেন আগে মানুষ কিরকম ছিল, হ্যাঁ বলে না জমিকে দান দিচ্ছি, হ্যাঁ বোকা ছিল। বোকা কি মানে কি আলাদা কি বললে বোকা, যাই না এটা কিছু বুঝলাম না। আম্মা বলে না, ও যে বলছে কে ভালো হয়, লেকিন ভালো কি হয়েছে? যে 7 দিন আগে কি প্রবলেম চলে গেছে। একটা গোল্ড বারের মতো। এই দেখেন দেখেন, এই যে গোল্ড বিস্কিট না, বিস্কিট না তো চকলেট। হ্যাঁ এটা তো চকলেট, আনি কি গোল্ডের বিস্কিট হয় না ওটা? আমি তো ওটা বলতেছি, শেপ এরকমই দেখতে, এরকমই। তো ওটা হয়তো বেশি ভালো হতো, বাট এটা ভিতরে চকলেট, দুঃখের বিষয়। আফরিনের জন্য খুশি। খোলো দেখি তোমার চকলেট কেমন আছে। কালকে আগে বাবা নিয়ে আসতো, তারপরে দাদিও খেতে পারতো। দাদি চকলেট তো অনেক পছন্দ করে, বাট না খাওয়া ভালো, কেন ওনার তো ডায়াবেটিস। প্যাকেটটা অনেক সুন্দর, এটা আমি বললাম সুন্দর। খুবই সুন্দর করছে। জাফরিন খুলতেছে, দেখো। আগে তুমি চকলেট খাও? হ্যাঁ ও তাড়াতাড়ি বলে দিল। হ্যাঁ আমিও খাই, বাট আমাকে আগে খুব ভালো লাগতো চকলেট মিষ্টি আইটেম, এখন আমাকে একটু কম মিষ্টিগুলো ভালো লাগে। ও ভিতরে বাহ, 3টা পার্ট। 3টা পার্ট, ঠিক আছে আমরা 3জন তো 3টা পার্ট। ন তুমি খাও, এটা লাগতেছে ভালোই ফ্লেভার হবে। বাবাকে দো, হ্যাঁ থ্যাংক ইউ। আমি এত বড় খাবো না আপনি, হ্যাঁ আমাকে আরেকটু ভাঙিয়ে দাও। ও মা, মজা আছে। ভালো টেস্ট। আপনি আবার এটা একটু কেমন জানি লাগতেছে। শুরু মে তো খুব ভালো না, স্টার্টিং মে একটু ভালো লাগলো, যখন আর একটু বাইট দিলাম, চাবাইছি, তখন একটু কি বলে চর্বি চর্বি হয় না, ওইরকম টাইপের লাগলো, যেমনি আপনার যে অর্ডিনারি চকলেট হবে। মানে আমরা বাংলাদেশি চকলেট প্রাইস নিলে ভালো, টেস্ট নাই। টেস্ট নাই। তো ভাই দেখে লো, লিবা না। এই যে আমাদের কাছে ভালো না, আবার আমাদেরকে ভালো লাগে না, বাকি যারা চায় টেস্ট করে দেখতে পারে। খুব ভালো প্যাকিং, খুব ভালো কি বলে রিপ্রেজেন্ট, কি বলে বাহিরের চাকচক্য হ্যাঁ দেখে প্রেজেন্টেশন শোনা খুব হয় ভালো। না। হ্যাঁ বাহিরের চাকচক্য দেখলে শোনা হয় না। ऑल फ्रूट इज नॉट एप्पल, इट्स मीन हर चमकने वाली चीज सोना नहीं होती। এনিওয়ে আমাদেরকে যেমন লাগলো আমরা সত্যি করে বলে দিলাম। এনিওয়ে এখন আমরা একটু রেস্ট নিব, খাওয়া দাওয়া করে, ঘুমাইতে পারিনি। আপনি ভাবে চকলেট নিয়ে আসছিলো, তাই চকলেট চিন্তা করছি আপনাকে টেস্ট করাই, এবার ঘুমাই। আর আম্মি উমরা করতে চলে গেছে, সবাই গেছে আম্মির সাথে। তা সবাই জন্য আমি বলছি দোয়া করতে, আমার দর্শকের জন্য, আমি জানি আমাদের সবাই যেন। ওকে ভিউয়ার্স, আজকে বলো এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আমু বিদায় দো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনি আবার বিদায় দিয়ে দেন। এই দেখেন, এটা মনে রাখবেন, এই চকলেট কি খাওয়া লাগে মানুষ, তাদের যদি ভালো লাগে। বেকার। আচ্ছা এটা থাইল্যান্ডে, থাইল্যান্ড তো ভালো হয়। সবচেয়ে ভালো ঘোরা পাচ্ছে, তাই হবে। ঠিক বলছেন।